الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك. الله أكبر. بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني
قال يا بني قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث। ইতিপূর্বে যিনি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছেন মসজিদুল কুবা মসজিদের সম্মানিত খতিব, আমি পরিচয়টা দিলে কেমন হবে জানি না। তিনি নিজেই বলেছেন আমার মাদ্রাসায় তিনি শিক্ষক হিসাবে ছিলেন। ওনার শিক্ষক জীবনের শুরুটাই ছিল আমার মাদ্রাসা। ওয়াজের জগতের ধারাবাহিকতা আমার সাথে সাথে অনেক জায়গায় গিয়েছে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তাকে দিনে দিনে কি করছেন, বড় করছেন। প্রখ্যাত আলেমদ্দিন আল্লামা হযরত মাওলানা হাবিবুল্লাহ হুসাইনি সাহেব নবীর বিবি ইন্তেকাল করলেন। নবী আবার বিবাহ করলেন। বিবাহ করার পরে প্রথম সংসারে 10 জন ছেলে, আবার দ্বিতীয় বিবাহ করলেন, সেখানে হয়ে গেল আবার 2 জন ছেলে। জবান ছেড়ে বলুন তারা কয়জন? আরো জোরে। 1 ঘরে 12 ভাই। রব্বুল আলামিন একজন নবীর ঘরে দান করলেন। কিন্তু দ্বিতীয় সংসারে যখন সন্তান হলো, প্রথম সংসারের মানুষগুলো মোটেও পছন্দ, আমাদের দেশে মনে হয় পছন্দ করে না। হ্যাঁ, কামটা কিতা করলো? আমরা 10 জন থাকতে আরো কি ছেলে মেয়ের দরকার আসেনি এমন মানুষ লাগাইয়া দেয়। কীর্তনিতা করেন, কোরআন হাদিস পড়েন মিয়া। আপনার 12 জনের 11 জন ডাকাত হতে পারে, 12 জনের 10 জন চোরও হতে পারে, 12 জনের 12 জন ভালো হতে পারে, আবার নাও হতে পারে। আপনি না করার কে? কিন্তু আমাদের দেশে একটি বদনাম, দ্বিতীয় বিবাহ করার পরেই বলে এটাকে সৎমা। কি মা? ভাই রাগ করতেছেন মনে হয় আপনারা। আচ্ছা, সৎমা অর্থ কি? ভালো মা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। সৎমা অর্থ কি? ভালো মা। সৎমা মানেই ভালো মা। সৎ অর্থ কি? সৎ লোকের শাসনটা দেখছেন না পত্রিকায়? সৎ লোকের কি চাই? তো সৎমা যে গড়ে থাকে এই গোটা তো আরো ভালো হওয়ার কথা। আমরা এগুলি বুঝি না। নবী বিবাহ করলেন, প্রথম সংসারে 10 জন, দ্বিতীয় সংসারে কয়জন? 2 জন। মোট 12 জনের ভিতরে 1 জন মাশাআল্লাহ দেখার মতো, কত সুন্দর চেহারা, কত সুন্দর আচরণ। তার কথা শুনলে মানুষের না খেয়েও দিন কাটাইতে পারে। আলহামদুলিল্লাহ। 10 জন 12 জনের মধ্যে কয়জন? 1 জন। আচ্ছা, এখন বাকি 11 জনের কাছে কেমন লাগবে? আমাদের কাছে তো অবস্থা এই যে ভালো তার ভালোটা বলা যায় না। হ্যাঁ, আমি কি খারাপ নেই, আমি কি করছি নি, ওর পিছনে এত সময় তুমি দাও, আমাকে দাও না। সবাই শুনবেন, এই সমস্যা সবার ঘরে ঘরে আছে। এখন 5 জন ছেলে আছে, একজনকে ভালো বললে 4 জন লাভ দিয়ে উঠে। কেন তাকে ভালো বলেন, আমাকে কেন ভালো বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সংসারের 10 জনকে বড় করলেন, রুজি করতে পারে, ইনকাম করতে পারে, ঘরের মধ্যে খরচ কিনে দিতে পারে। দ্বিতীয় সংসারে যে 2 জন, একজনের নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বড় হলেন। বয়স কিন্তু খুব বেশি না, অল্প বয়সের। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 জন সন্তানের মধ্যে ইউসুফ নবীকে দেখলেন অনেক ভালো, অনেক ভদ্র, অনেক সভ্য, অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন আপনার 12 জন সন্তানের মধ্যে এই সন্তানের দিকে বেশি লক্ষ্য রাখবেন। সুবহানাল্লাহ। কে জানাইছে? আল্লাহ। জোরে বলুন, কে জানাইছে? আল্লাহ তো জানাইছে। আবার ইউসুফ নবী রাতের বেলা একটু ঘরে ঘুমাইছে। আপনারা ঘরে ঘুমান তো রাতের বেলা? সন্তানগুলিকে খুব লক্ষ্য করবেন, কোনটা যে ভালো হবে নিজেও জানেন না। রব্বুল আলামিন ইউসুফ নবীর কথা বলছেন কোরআনে, والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني। রাতের বেলা ঘুমালেন ইউসুফ নবী, স্বপ্নে দেখতে পাচ্ছেন। যারা স্বপ্ন দেখেন স্বপ্নের ব্যাখ্যা এখান থেকে নেবেন। যত নারী পুরুষ স্বপ্ন দেখেন, স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কত প্রকার? এই আয়াতের অধীনে তাফসীর। স্বপ্ন কত প্রকার? একটা স্বপ্ন দেখায় শয়তানে, সারা রাত শয়তানে আজে বাজে স্বপ্ন দেখায়। আর একটা স্বপ্ন হয় শুধু কল্পনা, সারাদিন যা কল্পনা করছেন ঘুমের মধ্যে তাই দেখে। আর একটা স্বপ্ন আল্লাহ সরাসরি দেখায়। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ দেখায় এটা ওহী। এটা কি? নবুয়তির 46 ভাগের 1 ভাগ। এটা সত্য। পূর্ব দিকে সূর্য ওঠা যেমন সত্য, এই স্বপ্নটাও কি? এটা মানুষের জীবনে অনেকে দেখে। এই ইউসুফ নবী একটা স্বপ্ন দেখছে, সত্য স্বপ্ন। রাতের বেলা ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতে পাচ্ছেন আহাদা আশারা কাওকাবা, আকাশের মধ্যে খুব সুন্দর সুন্দর তারকা, 11টি তারকা হযরত ইউসুফ নবীর পায়ের মধ্যে সেজদায় পড়ে আছে। এরপরে তিনি দেখতে পাচ্ছেন ওয়াল শামসা ওয়াল কামারা, আকাশের মধ্যে চাঁদ কয়টা বলেন? সূর্য কয়টা? তিনি দেখলেন সূর্য তিনার পায়ে সেজদা পড়ে আছে, চাঁদ তিনার পায়ে সেজদায় পড়ে আছে। 11টি তারকা, চাঁদ, সূর্য, মোট 13টি। নবীজি ইউসুফ নবীর পায়ে সেজদায় পড়ে আছেন। ঘুম থেকে উঠলেন, বাবার কাছে দৌড়িয়ে গেলেন। জবান ছেড়ে বলুন, বাবার নাম কি? ছেলের নাম কি? দুজন কিন্তু নবী। স্বপ্নে দেখলেন। আর কাঠের বোঝায় যে চাষটলে চা খায় জিজ্ঞেস করবেন, ভাই স্বপ্নে দেখছি ব্যাখ্যা দেন তো। যেমন বেটা এমন বেটাকে তো স্বপ্ন ব্যাখ্যা লয়ে গেছে। আসেনি? কথা বলেন না, আসেনি? নিজের কেরামতি জাহের করে ভাই সাহেব কইেন না, আজকে রাতে আমি যে স্বপ্নে দেখছি কি আমার কে জানি কাঁঠাল খাওয়াইতেছে। হ্যাঁ বেটা মনে মনে কাঁঠাল আইলে না খাওয়াইতেছে, আন্তাজি মনে হয়। অথচ আমরা স্বপ্নে দেখছেন এইটাই। আপনি বিজ্ঞ মানুষের কাছে স্বপ্ন নিয়ে যান, বিজ্ঞ মানুষের কাছে যে জানে, যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। এই দেখেন ইউসুফ নবীর স্বপ্ন দেখছে, গেছে কার কাছে? বাবা। জানে কি না? সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। والشمس والقمر رأيتهم لي ساجدين। ঘুম থেকে উঠেই বাবার কাছে দৌড়ে যেয়ে বললেন, আব্বা আমার শুনুন, আমি এতদিন পর্যন্ত অনেক স্বপ্ন দেখেছি, সব স্বপ্নের খবর আমি আপনার কাছে নিয়ে আসি নাই। একটি স্বপ্নের কথা আমি নিয়ে আসছি। কি বলো? আব্বা আজ রাতে স্বপ্ন দেখেছি আকাশের সুন্দর 11টি তারকা আমার পায়ে সেজদায় পড়ে আছে, চাঁদ পড়ে আছে, সূর্য পড়ে আছে। এই স্বপ্নে দেখলাম, মেহেরবানি করে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। সুবহানাল্লাহ। জিনার কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে তিনি আবার স্বপ্নের ব্যাখ্যা জানে। জানার পরে শোনার পরে ছেলেকে কি বলছে জানেন? আল্লাহ বলেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان। ছেলেকে বলছেন আমার কাছেই বলছো, আর কারো কাছে? সুবহানাল্লাহ বলবেন।
আমরা বলে দেই আমার কাছেই বলছেন স্বপ্নের কথা, আরো কারো কাছে বলবেন না। এই কথা বলার পরও 100 জনের কাছে না বললে পেটের ভাত কি হয় না? এটা মনে হয় এই এলাকাতে নাই সম্ভবত। কীর্তিনিতা করেন মিয়া, আপনি ভালো জিনিসটাকে কেন নষ্ট করেন? বাবা আবার ছেলেকে বললেন, ছেলে আমার শুরু ইন্না শয়তান, নিঃসন্দেহে শয়তান আছে সব জায়গায়। শয়তান হলো মানুষের চিরশত্রু। তুমি আমার 12 ছেলের মধ্যে কয়জন? ঘুমাই গেছেন নাকি আপনারা? তুমি আমার 12 ছেলের মধ্যে কয়জন? আর তোমার পাশে যে 11 জন আছে আমি তাদেরকে লক্ষ্য করে বললাম, তুমি যদি তোমার কোনো ভাইয়ের কাছে স্বপ্নের কথা বলো তাহলে শয়তান পিছনে লেগে আছে, তোমার ভালোকে ভালো থাকতে দিবে না, সবাই মিলে তোমার শত্রু হবে, তুমি মহা বিপদের মধ্যে পড়ে যাবে। আমি শুনলাম সাবধান, তুমি কারো কাছে স্বপ্নের কথা বলবে না। সুবহানাল্লাহ।